আম্মু কি করো? ব্যবস্থা মাছ করি, মাছ কালকে মাছ আনছিলাম বাজার থেকে, আইনে দেওয়াস না তাড়াতাড়ি করে পেটি হালাই, এরকম পেটি হালাই রাখলে মাছ নষ্ট হয় না, ফ্রিজে রাখলে নরম হয় না, নাহলে এই পেটিগুলো থাকলে না সবসময় পেটি হালাইয়া মাছ রাখবে যদি সময় না পাস করতে। আর সিম আনছি বাজার থেকে, আর কাঁচামরিচ বস্তা বানাবো, লাউ শাকের ভর্তা, লাউ শাক, লাউ শাক খাইলে নাকি দুধ পায় বাচ্চারা, এই জন্য বেশি বেশি লাউ শাক শিক্ষা রাখবে। ভবিষ্যতে বড় হইলে, বিয়ের সাথে হইলে, বাচ্চা বাচ্চা হইলে লাউ শাক খাবি, বেশি বেশি লাউ খাবি, যদি মরে টরে যায় শিক্ষা রাখবে। আর এই যে মাছ কেমনি করি দেখ, একটা কাজও তো সে করছে, দেখছো আম্মু কেমনে করে, এই যে দেখ কীভাবে মাছ করি, মাছ করি আমি কেমনে করি এই দেখতে, এমনি করছি, এই যে কান আছে না, হ্যাঁ এই যে এইভাবে কান কান, এই যে এন্ড ধরবো এরকম, এরকম ধরা, এই যে ঠোঁটের মাছ দিবে আসিয়া, এই যে এরকম করে এবার যে ফুলটা টাইম এরকম বাইট করে কীভাবে করছে দেখছো। আর মাথা সবসময় একটু মাছ রেখে করবে, মাথা ছোটো করবি না, এরকম মাথা করবে, পারবি মনে থাকে জানিস, তারপর ওই যে এভাবে করবে, বেশি পাতলাও করবি না বেশি মোটাও করবি না, মিডিয়াম সাইজ। আর মাছ পাতলা করলে মশলা দেবে, বেশি যদি মোটা করো দেখতে মোটা কিন্তু মশলা ঢুকে না। এই যে পুত্র এইটা এই যে এটা কাটবে, এটা না কাটলে মাছ পোড়া হয় না, এই যে এগুলো আগে কাটবে, বড়িতে ধার গেছে ধার দেওয়া কাটলে মনে থাকবে, আর মাছ করতে পারবি, হ্যাঁ হ্যাঁ দেখ তোমরা এদিকে তাকাও, এদিকে এদিকে ফিরা আম্মা, এই যে আমিটা, আমিটা কই 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 কই, আমার আমিটা কই, আবার খালি আবার এই জামি আম্মা কই, আমার সোনামা কই, আমার সোনামাটা গোসল করবে এখন, গোসল করবে, মুইটা ভিজাইছে জায়গায়, তুই আরে গোসল করাই দে সময়, এঙ্গে আম্মা এঙ্গে তুই আর গোসল করাইতে পারবি না, আমি এঙ্গে ওকে এঙ্গে ওকে সাইরিস হাসি বুড়ি আম্মা, ওইটা কি আম্মা হ্যাঁ কাগজ ধরে কে, আমি তো কই ওকে মা আম্মু শোনা, ওকে সবাই বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা, আমার জন্য দোয়া করবেন আমি জানি সুস্থ থাই। হেই গাইস বন্ধুরা আপনারা আমার মেয়ের জন্য যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়েটা হওয়ার পর একটু মানে অসুস্থ, মানে একটু মনে করেন রাত্রে ঘুমায় না, শুধু কান্দে, কী সমস্যা জানি না, খালি বমি করে, সারা রাত ঘুমাতে দেয় না। আর ওর সমস্যা একটাই, ওর মানে বুকের দুধ খায় কিন্তু যখন হয়েছে তখন ও বুকের দুধ পায় নাই, মানে এক সপ্তাহের মতন। তো অন্য দুধ খাওয়াইছিলাম প্রাইমা, ওই দুধটা খেয়ে মানে ওর পেটের সমস্যা হয়েছিল, এই জন্য আর কি আমি মানে গরুর দুধ খাওয়াইছিলাম ভুল করে। ওই দুধটা খাওয়ার পর থেকে ওর পেটে এমন সমস্যা হয়েছে, মানে ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াই, মানে সুস্থ, আল্লাহর মতে ভালোই সুস্থ। দোয়া করবেন আরও যেন পুরোটা সুস্থ হয়, এই জন্য আমি তারপর ডাক্তারের কাছে গেছি, আবার একটা দুধ দিয়েছে, নান দুধ, চেনবেন অবশ্যই। ওই দুধটা মনে করেন
ভালো দুধ, সবচেয়ে ভালো দুধ ওইটা। ওর ওই সুইজারল্যান্ডের দুধ। ওটা নান দুধ ভালো, ওটা সবাই বড় বড় ডাক্তাররা দেয় ওই দুধটা। লাস্ট দুধ ওইটাই। পরে ওটা আনছি, ওটাও খায় না, মানে ও বুকের দুধ এমন সেনা সেন্সে, মানে ও ওই দুধ মুখেই নেয় না, দিলেই বমি করে ফালাই দেয়। দোয়া করবেন আমার বাচ্চা যেন ওই দুধটা খায়। বুকের দুধ বেশি একটা পায় না, কারণ 2টা বেবি হওয়ার পর দ্বিতীয় বেবি, আমার 2টা বেবি নর্মালে হয়েছে, আর এই বেবিটা আমার সিজারে হয়েছে। কিন্তু সিজারে অনেক পাওয়ারি ওষুধ খাওয়ানে দুধ পায় না, না কি জানি না। দোয়া করবেন আমার বেবির জন্য, আমার বেবি যেন দুধ পায়। ধন্যবাদ, দোয়া করবেন। বুঝছেন?